2026 এইচএস ফোর্থ সেমিস্টার ফিলোসফি সাজেশন উত্তর সহ সঙ্গে ফুল টিউশন ফ্রি A to Z। কোন লজিক শিখতে পারছো না, নোটস, সাজেশন সব কিছু পেয়ে যাবে। চলো শুরু করা যাক। আর 40-40 যদি পেতে হয় তাহলে আমার এই ক্লাসটা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যেভাবে বলছি সেভাবে তোমরা ক্লাসগুলো করবে। চলো শুরু করা যাক। তোমাদের ইউনিট 1-এ আছে সত্যাপেক্ষক ও সত্য সারণী, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রুথ ফাংশন। আমার প্রোফাইল প্লে লিস্ট ভিজিট করবে, প্রোফাইলটা ভিজিট করো, প্লে লিস্টে যাও। ট্রুথ ফাংশানের যত ধরনের লজিক আছে A to Z, কীভাবে একটা লজিক হচ্ছে এই নিয়মে, এতদিন যে লজিকগুলো তুমি শিখতে পারোনি, পরীক্ষা আসলে হয়তো তুমি করতে পারবে না। লজিক শিখতে পারছো না, অতজন টিউশন পড়ো কিন্তু শিখতে পারো না। আমার কাছে ক্লাসগুলো করো, A to Z ট্রুথ ফাংশন প্লে লিস্ট ভিজিট করো, দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করা আছে। লজিক একই, এগুলো অলরেডি আমার ফুল টিউশন কমপ্লিট করানো আছে, যেগুলো আগের যারা পাস আউট হয়েছে তাদের ক্ষেত্রে লাগতো, এবার সেগুলোই তোমাদের ক্ষেত্রেও লাগবে। একই বিষয় তো একই। তো যত ধরনের লজিক আছে A to Z ট্রুথ ফাংশানে লজিক দেখে নাও। এই ট্রুথ ফাংশান থেকে যত ধরনের শর্ট প্রশ্ন হয় সেগুলো কিন্তু কমপ্লিট করা আছে। সেই ওর বাইরে শর্ট প্রশ্ন আর হয় না, ওগুলোও কমপ্লিট করা আছে। তো যত ধরনের ট্রুথ ফাংশন লজিক আছে সেগুলোও কমপ্লিট করে A to Z প্লেলিস্ট ভিজিট করো, ট্রুথ ফাংশন ফুল টিউশন পেয়ে যাবে। ক্লিয়ার? আর ফিলোসফির আলাদা করে সাজেশন, সেটাও কিন্তু ফোর্থ সেমিস্টারে আলাদা করে গ্রুপ করা আছে, সেখান থেকেও দেখে নেবে। আর আলাদা করে এই ক্লাসগুলো ফুল টিউশন A to Z ট্রুথ ফাংশনে পেয়ে যাবে। ক্লিয়ার? তারপর হচ্ছে বুলিয় ভাষ্য ভেন চিত্র, এই যে চ্যাপ্টার থেকে কী ধরনের লজিক আসে। শুধু আগে নাম্বার কম ছিল, এখন তোমাদের বিভিন্ন রকম নাম্বার হয়েছে, কোনোটা 2, কোনোটা 3, কোনোটা 6, কিন্তু লজিক একই। আগে যতই বড় লজিক হতো সেখান থেকে হয়তো 1 নাম্বার আসতো, কিন্তু এখন সেই লজিকটা করতে হবে, তো তবুও নাম্বারটা শুধু চেঞ্জ হয়েছে। আর কিছু তোমাদের এই যে অধ্যায়গুলো চেঞ্জ হয়ে গেছে, কোনোটা ফোর্থ সেমিস্টারে ঢুকে দিয়েছে, কোনোটা সেকেন্ড সেমিস্টারে, কোনোটা ফার্স্ট সেমিস্টারে, কিন্তু আগে যেগুলো সব মিলে হয়তো মানে তোমার এইচএস ছিল। ক্লিয়ার? তো এখন তোমার যে অধ্যায়টা দরকার সেই অধ্যায়টা তুমি আমার আগের ক্লাসের যে অধ্যায় কমপ্লিট করা আছে সেই অধ্যায়তে ঢুকে তুমি পুরো অধ্যায়টা লজিক থেকে শুরু করে ওখান থেকে কী কী শর্ট প্রশ্ন হয় সব কমপ্লিট করা আছে, দেখে নেবে। আর আলাদা করে বললাম তো ফোর্থ সেমিস্টারে আলাদা করে সাজেশন, সেটা গ্রুপ করা আছে আলাদা করে। তো বুলিয় ভাষ্য ভেনচিত্র তুমি আলাদা করে A to Z ক্লাস করানো কমপ্লিট করানো আছে, প্রত্যেকটা লজিক কীভাবে হয়, সেই লজিকটা কীভাবে ঘুরিয়ে আসতে পারে, সব কিছুই কমপ্লিট করা আছে। যদি তোমার মনে হয় যে আমি 100% লজিক শিখতে চাই, তাহলে তোমার জন্য আমার এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। একটা টিউশন পড়ে যা তুমি শিখতে পারোনি, আমার কাছে সেই অধ্যায়টা ক্লাস করো, আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম তুমি লজিক শিখবে না, এটা হতে পারে না। তারপর আরোহ অনুমানের স্বরূপ, এই যে আরোহ অনুমানের স্বরূপ, কারণতা, প্রত্যেকটা অধ্যায় ভিজিট করো, আলাদা করে প্লে লিস্ট যাও, প্রত্যেকটা অধ্যায় আলাদা করে একটা খাতার মতো করা আছে। A to Z কারণতা যত শর্ট প্রশ্ন হয় সব ধরনের করা আছে, এটার কোনো নোট নয়। এই আরোহ অনুমানের স্বরূপ এটা কোনো নোট নয়, ঠিক আছে? তো যত ধরনের শর্ট প্রশ্ন হয় সেগুলো কমপ্লিট করা আছে, তোমরা সেগুলো পড়ো, ওর বাইরে একটা প্রশ্ন আসবে না। কারণতা, এই চ্যাপ্টারটা আলাদা করে কমপ্লিট করা আছে, আগে লাগতো ওই একই শর্ট প্রশ্ন তোমাদেরও এবার আসবে। তো এর বাইরে কোনো শর্ট প্রশ্ন হয় না, যেগুলো কমপ্লিট করা আছে দেখে নেবে, প্লেলিস্ট ভিজিট করো, দেখে নেবে। যদি তোমার 40-40 দরকার লাগে অবশ্যই তুমি দেখে নেবে। মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এই যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এখান থেকে এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি হচ্ছে তোমার 5টা। একটা হচ্ছে অন্বয় পদ্ধতি, একটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি, একটা হচ্ছে অন্বয় ব্যতিরেকি সহপরিবর্তন, পরিশেষ। এর মধ্যে তোমাকে 4টা নোট পড়তে হবে, 4টা নোট। একটা অন্বয়, একটা হচ্ছে ব্যতিরেকি, অন্বয় ব্যতির সহপরিবর্তন। এই 4টা নোট যদি তুমি পড়ো তাহলে এই অধ্যায় থেকে বড় প্রশ্ন তোমার কোনো চিন্তা নেই। তো এই মিলের পরীক্ষামূলক পদ্ধতিও আলাদা করে সেট আপ করা আছে, সেখানে গেলে তুমি A to Z তুমি নোট থেকে শুরু করে বড় নোটে, এখানে তুমি বড় নোট থেকে শুরু করে সব পেয়ে যাবে। কোন নোটটা এত সুন্দর করে লিখে দিয়েছি দেখলেই মুখস্থ হয়ে যাবে,
দেখলেই মুখস্থ হয়ে যাবে। আবার এই নোটগুলো, এই যে মিলের এই যে পরীক্ষামূলক পদ্ধতি, যেগুলো অন্বয় পদ্ধতি, ব্যতিরেকি, সহপরিবর্তন, অন্বয় ব্যতিরেকি, অন্বয় পদ্ধতি, ব্যতিরেকি আর অন্বয় ব্যতিরেকি, একটা অন্বয় পদ্ধতি, একটা শুধু ব্যতিরেকি আর একটা অন্বয় ব্যতিরেকি, দুটো মিলে একটা, যেটাকে যৌথ পদ্ধতি বলা হয়, দ্বৈত পদ্ধতি বলা হয়, ঠিক আছে? একটা সহপরিবর্তন পদ্ধতি। এই যে 4টা পদ্ধতি, এই 4টা পদ্ধতি যদি তুমি পড়ো এই অধ্যায় থেকে, বড় প্রশ্ন কেউ আটকাতে পারবে না। ক্লিয়ার? শর্ট প্রশ্ন ওখানে সব A to Z করানো আছে। এখানে এখানে যদি বড় প্রশ্ন, এটা লজিক চ্যাপ্টার নয়। ক্লিয়ার? তো এই অধ্যায়টা তুমি ভিজিট করো, এখানে A to Z তুমি পেয়ে যাচ্ছ। A to Z প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে গ্রুপ করা আছে, আলাদা আলাদা করে, যেগুলো আগেও লাগতো এবার এখনও লাগবে, নোট একই। ঠিক আছে? দেখলেই নোটটা মুখস্থ হবে। আবার এই অধ্যায় থেকে তোমার প্রশ্ন কিন্তু আরেকভাবে ঘুরিয়ে আসে, যেটা উদাহরণের সাহায্যে। উদাহরণের সাহায্যে একটা নোট সরাসরি তোমাকে বলে দিবে অন্বয় পদ্ধতি, তার হচ্ছে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা, এরকম করে বলবে। আরেকটা প্রশ্ন আসবে, যেটা হচ্ছে উদাহরণ দিয়ে দিবে, উদাহরণের সাহায্যে তোমাকে আইডেন্টিফাই করে তার সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা লিখতে হবে। তো সেটা কিভাবে লিখতে হবে, তার তুমি কিভাবে ধরবে তার উত্তরটা, সেটাও আলাদা করে ক্লাস করা আছে, যেগুলো তোমাদেরকে টিউশনে যেতে হতো, যেগুলোর জন্য তোমাকে মোটা মোটা টাকা পেইড করতে হতো। A to Z তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাচ্ছ, যেটা ইউটিউবে কোনো চ্যানেলে পাওয়া যাবে না। A to Z পড়ে একটা অধ্যায় কমপ্লিট পাওয়া যায়, যেটা আমার চ্যানেলে পাবে তোমরা। এত বড় সুবিধা দিচ্ছি, যেগুলো আমি খেটে অলরেডি রেখে দিয়েছি ইউটিউব প্লেলিস্ট তোমাদের জন্য সুন্দর করে সাজানো আছে এক ছাতার তলায়। তোমার যা যা লাগবে, ক্লিয়ার? তাহলে এখানে তুমি বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন সব পেয়ে যাচ্ছ। এবার আলাদা করেও আবার গ্রুপ করা আছে, যেগুলো সাজেশন থেকে আলাদা করেও করা আছে ফোর্থ সেমিস্টারে। হ্যাঁ, 2026-এ আলাদা করে গ্রুপ করা আছে। তাছাড়া ওর বাইরেও এগুলো আলাদা করে অধ্যায় সুন্দর করে গ্রুপ করে সাজানো আছে। প্লেলিস্ট ভিজিট করো তাহলেই হয়ে যাবে। এবার নেক্সট যে এই যে তোমাদের ইউনিট 2-এ যে দেখছো, তাহলে কি ইউনিট 1-এ সব কমপ্লিট হয়ে গেল, যেগুলো আমার চ্যানেলেই তুমি পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? এবার ইউনিট 2, এই যে সমসাময়িক ভারতীয় চিন্তাধারা, এর মধ্যে থেকে আমি পুরো নোটগুলোও দিয়ে দিয়েছি। এটার আমি নোটগুলো, বড় প্রশ্ন দিয়ে দিয়েছি, এগুলো নোট দিয়ে দিয়েছি। যাদের নোট নেই, হ্যাঁ, এই অধ্যায়গুলো আমার আগে, এগুলো শুধু তোমাদের এই ফোর্থ সেমিস্টারে, মানে যেটা এখন উচ্চ মাধ্যমিক, মানে তোমাদের ফোর্থ সেমিস্টার, এগুলো আগে ছিল না, তাই আমি ফুল টিউশন, কিন্তু আস্তে আস্তে আমি এগুলো A to Z সুন্দর করে সাজিয়ে রাখবো। কিন্তু এখনও এই মুহূর্তে তোমাদের ফোর্থ সেমিস্টারে দর্শনে গ্রুপে যাও, ওখানে প্লে লিস্টে যাও, এগুলো নোট পেয়ে যাবে। এগুলো নোট তবুও আমি কিন্তু একটা স্টুডেন্ট যাতে টিউশন না হলেও যাতে ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য ব্যবস্থা করা আছে, আমি দিয়েছি, নোট দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে নোট, বিবেকানন্দের সম্পর্কে, তারপর রবীন্দ্রনাথ মানবতাবাদ, মোট কথা ফোর্থ সেমিস্টারে ফুল টিউশন তুমি আমার চ্যানেলটা ঘাটো, সব A to Z পেয়ে যাবে। শুধু তোমাকে একটু পরিশ্রম করতে হবে। ঠিক আছে? পরিশ্রম কি, সাজিয়ে আমি রেখে দিয়েছি। তো আমার পরিশ্রমটা দেখো, একটা টিউশনে পড়তে কত সময় লাগে, কত টাকা পেইড করতে হয়, যেখানে পুরো ক্লাসগুলো আমি একটা স্টুডেন্ট কীভাবে বুঝতে পারে A to Z আমি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো করিয়ে রেখে দিয়েছি। তোমরা দেখে নাও, প্লেলিস্ট ভিজিট করো, তাহলেই বুঝতে পারবে। তো সব পেয়ে যাচ্ছ, চ্যানেলে যাও। তাছাড়াও আলাদা করে সাজেশনটা দেখে নেবে। ঠিক আছে? আশা করি সব পেয়ে যাবে। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে।